এবছরের একদম শুরুতেই 17ই জানুয়ারি দেশের প্রথম বন্দে ভারত স্লিপারের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী মালদা টাউন স্টেশন থেকে। হাওড়া থেকে গুয়াহাটি কানেক্ট করে এই ট্রেন এবং এই ট্রেনের খাদ্য তালিকায় ছিল শুধুমাত্র ভেজ খাবার। কেন শুধুমাত্র নিরামিষ খাবার, কেন আমিষ খাবার নয়, তাই নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। তৃণমূল অভিযোগ করেছিল যে বাঙালির খাদ্যাভ্যাসে আঘাত করা হচ্ছে। সমালোচনায় চাপে পড়ে এবার কি মেনু বদল হতে চলেছে? আমিষ বিতর্কে রেলমন্ত্রীকে ফোন করেছেন সুকান্ত মজুমদার, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ফোন করেছেন তিনি। এবার আমিষ থাকবে আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী। কথা বলবো আবির রয়েছে সঙ্গে। আবির, তাহলে কি ভোটের মুখে চাপে পড়েই মেনু বদল? দেখো, প্রথমত হচ্ছে যে এই ধরনের কোনো ট্রেনগুলোতে কি ধরনের খাবার দেওয়া হবে সেই সিদ্ধান্তটা সম্পূর্ণভাবে ভারতীয় রেলের যারা ক্যাটারিং এর পলিসি তৈরি করেন তাদের ওপর ছেড়ে দেওয়া হয়। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু আইআরসিটিসি ভারতীয় রেলে খাবার দেয়, ফলে আইআরসিটিসির তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয় সেটির উপরই ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু এই যে ভেজ খাবার পরিবেশন করার পর দেখতে পাওয়া যাচ্ছে যে তা নিয়ে যাত্রীদের মধ্যে একটা প্রশ্ন তারা তোলেন এবং তাদের বক্তব্য যে কেন ভেজ খাবার তাদেরকে দেওয়া হচ্ছে, কেন ননভেজ খাবার। এই একই ট্রেনের চেয়ার কারে তো ননভেজও দেওয়া হয়, বন্দে ভারতের চেয়ার কারে তো ভেজ ননভেজ দুটোই থাকে। দেখো, গোটা দেশ জুড়ে বিভিন্ন ধরনের বন্দে ভারত চলে, বিভিন্ন রুটে বলতে চাইছি। তা বিভিন্ন রুটের মধ্যে বেশ কতগুলি রুট আছে যেখানে ভেজ দেওয়া হয়। এবং যদি তুমি দেখো যে হাওড়া পুরী যে বন্দে ভারত যখন শুরু করা হয়েছিল তখনও প্রথম 10 দিন ভেজ দেওয়া হয়েছিল। পরবর্তী সময় যাত্রীদের তরফ থেকে যে বিস্তার অভিযোগ করা হয় যে কেন শুধুমাত্র ভেজ দেওয়া হবে, তাদের সমস্ত ধরনের খাবার অধিকার রয়েছে। তারপর ননভেজ চালু করা হয়। গত কয়েকদিন ধরে বন্দে ভারত স্লিপার নিয়ে যে ধরনের অভিযোগ জমা পড়েছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে আইআরসিটিসি রিভিউ করতে শুরু করে। এরই মধ্যে দাঁড়িয়ে তুমি যে প্রসঙ্গের কথা বললে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে টুইট করা হয় এবং পরবর্তী সময় রাজ্যের যারা বিজেপি নেতারা রয়েছেন, সাংসদরা যারা রয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন, তারাও কথা বলেন। সুকান্ত মজুমদারও ইতিমধ্যে কথা বলেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে। এবং তারপরেই যেটা জানতে পারা যাচ্ছে যে আইআরসিটিসির তরফ থেকে মেনুতে বদল আনার চেষ্টা করা হচ্ছে এবং তারা এই বিষয় নিয়ে একটি শীঘ্রই বৈঠক ডেকেছেন এবং এই ক্যাটারিং পলিসি মেনেই যাতে ননভেজ খাবার নিয়ে আসতে পারা যায় সেই বিষয় নিয়ে তাদের আলোচনা শুরু হয়েছে। এখন এই প্রশ্নটা উঠছে যে প্রথম থেকেই কেন ননভেজ খাবার এখানের ক্ষেত্রে স্লিপারে দেওয়া হলো না। সাধারণত যে বন্দে ভারতগুলি চলে সেগুলো চেয়ার কার চলে, সেগুলো দিনের মধ্যেই যাত্রা বা রাতের মধ্যে সম্পন্ন করে ফেলে। কিন্তু এই স্লিপার ট্রেনের তো প্রকৃতিটাই আলাদা। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে এই ট্রেনে তো ননভেজ খাবার প্রথম থেকেই দেওয়া উচিত ছিল। ফলে যে প্রশ্নটা উঠতে শুরু করেছে যে সামনে বাংলার নির্বাচন রয়েছে, বাঙালির একটা আবেগ রয়েছে মাছ ভাতের প্রতি, ফলে সেই কথাকে মাথায় রেখেই তারা বুঝতে পারছেন এবং সেই কারণেই কেন্দ্রের কাছে, কেন্দ্রের রেলমন্ত্রীর কাছে তারা আবেদন করছেন যাতে এই মেনুকে বদল করা হয়। এবং তোমাকে আমি কিছুক্ষণ আগেই বলছিলাম শীঘ্রই একটি বৈঠক ডাকা হয়েছে এবং হয়তো সেখানেই পুনরায় ঘোষণা করা হবে যে এখানেও ভেজের সঙ্গে সঙ্গে ননভেজ খাবারও যাত্রীরা পাবেন। ধন্যবাদ আবির। সুকান্ত মজুমদার তিনি দাবি করছেন যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে তাঁর এই নিয়ে ফোনে কথা হয়েছে। কি বলেছেন শুনবো। অশ্বিনী বৈষ্ণবজির সাথে কথা হয়েছে। আমি তাকে বলেছিলাম, জানিয়েছিলাম যে তৃণমূল কংগ্রেস এখানে একটি পলিটিক্যাল অ্যাঙ্গেল তৈরি করার চেষ্টা করছে যে বন্দে ভারত স্লিপার ট্রেনে নাকি নিরামিষ খাওয়ানো হচ্ছে, আমিষ নেই। রেলমন্ত্রী আমাকে বলেছে যে আমরা শুরুতে নিরামিষ দিয়ে শুরু করেছি, বন্দে ভারতে স্লিপারে আমিষও পাওয়া যাবে, যেরকম অন্যান্য ট্রেনেও পাওয়া যায়। ধীরে ধীরে চালু করতে হয়, একবারে তো হয় না। কথা বলবো এই মুহূর্তে রয়েছেন সঙ্গে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ, আপনি শুনলেন সুকান্ত মজুমদারের বক্তব্য, পলিটিক্যাল অ্যাঙ্গেল দেখছে তৃণমূল, তিনি অভিযোগ করছেন এবং অশ্বিনী বৈষ্ণব তিনি আশ্বাস দিয়েছেন যে ধীরে ধীরে চালু হবে, ধীরে ধীরে ননভেজ খাবারও থাকবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। কি বলবেন? বাংলা একটা প্রবাদ আছে, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। আজকে ঠেলায় পড়েছে তাই বিজেপির বেড়াল গাছে উঠেছে। বাঙালি হাওড়া থেকে ট্রেন ছাড়ছে, গুয়াহাটি যাবে, বাংলার মানুষ জার্নি করবে, ননভেজ পাবে না। মানে বিজেপি ওই যে কালচারটা চাপিয়ে দিতে চায়। ঠিক যেভাবে দিল্লিতে ভোটে জিতবার পরেই দিল্লির মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে সব বাজারে ব্যবসায়ীদের দোকান বন্ধ করে দিয়েছিল। আমরা তো ভুলিনি গোটা দেশে কারা নিরামিষ চাপাতে কি। আমরা তো ভুলিনি যে কারা বলেছিল মছলিখোর বাংলাদেশি, বাঙালিকে টার্মাইট ওই পোকার সাথে কারা তুলনা করেছিল। বাংলার মানুষ কোনো কিছু বলেনি। বাংলা ভাষায় কথা বললে কারা বাংলাদেশি ভাষা বলে দাঁড়িয়ে দিয়েছে, বাংলার মানুষ তো বলেনি। 10.5 কোটি মানুষ এমপিতে হিসেব নিয়ে বসে রয়েছে ভোটের ময়দানে জবাব দেবে বলে। সেই জবাব যাতে দিতে না পারে তার জন্য ওই বাঙালির নাম বাদ দিচ্ছে টাইগারের লজিক্যাল ডিসপ্লেয়ারিং এর অসভ্যতার উপরে। প্রতিটা ঘটনার সুদে আসলে হিসেব নেবে বাঙালি। বিড়াল এখন বলছে মাছ খাবো না, কাশি যাবো। বিজেপি বলছে যে না, ধীরে ধীরে আমিষ চালু হবে। কেন ভাই ধীরে ধীরে? কেন
কেন ধীরে ধীরে ভাই প্রথম দিন থেকে বাঙালির পাত থেকে তুমি আমিষটা কেটে নিয়েছো কেন? মাছে ভাতে বাঙালির মাছ কেটে নিয়েছো কেন? কারণ তোমার উদ্দেশ্যই ছিল সেটা, তুমি চেয়েছিলে যাতে বাঙালির পাত থেকে মাছ মাংসটা চলে যায়। বাঙালি তোমার এই ষড়যন্ত্র ধরে ফেলেছে আজকে, তাই যতই বেড়াল বলুক মাছ খাবো না চাষি যেমন নাটক করে বিজেপির চরিত্র বাংলা বুঝে গিয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার গত শনিবার হাওড়া গুয়াহাটি রুটে এই ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। सुनने में आया था कि जब आसाम से ट्रेन हावड़ा जाएगी तो हमें आसाम का खाना मिलेगा। বৃহস্পতিবার অসমের কামাখ্যা থেকে যাত্রীদের নিয়ে রওনা দেয় প্রথম ট্রেন। শুক্রবার সন্ধ্যায় ট্রেন হাওড়া থেকে। বন্দে ভারত স্লিপারের যাত্রা শুরুতেই বিতর্ক, কারণ এই ট্রেনের মেনুতে নেই কোনো আমিষ পদ, সবই নিরামিষ। হাওড়া থেকে কামাখ্যাগামী ট্রেনের খাবারের তালিকায় বাসন্তী পোলাও, ভেজ পোলাও, পিস পোলাও, রুটি, ছানার ডালনা, লাবড়া, ধোকার ডালনা, আলু ফুলকপি ভাজা, ঝুরি আলু ভাজা, ভাজা মুগ ডাল, ছোলার ডাল, মিক্স ডাল, সন্দেশ, কালো জাম এবং রসগোল্লা। গুয়াহাটির কামাখ্যা থেকে হাওড়ামুখী ট্রেনের মেনুতে জোহা রাইস, জিরা পোলাও, রুটি, মটর পনির, লাবড়া, মিক্সড ভেজিটেবল, আলু বিনস ভাজা, আলু ঢ্যাঁড়স ভাজা, আলু পনির, মতিমোহর ডাল, মুসুর ডাল, মুগ ডাল, নারকেল বরফি, লালমোহন এবং রসগোল্লা। আমি যখন টিকিট কাটতে গেছি তখন আমি অবাক হয়ে গেছি যে শুধুমাত্র ভেজ অপশনটা শো করছে ক্যাটারিং সার্ভিসে। এটা তো উচিত নয়, আমি ননভেজ খেতেই পারি। এবার যদি আমার ভেজ আমি না খেতে চাই, টাকাটাও মাইনাস করার কোনো অপশন দিচ্ছে না। আমার মতে তো দুটো অপশন থাকাই বেটার। কেউ কেউ বলছে কামাখ্যা মন্দিরে যাচ্ছি তাই বলে খাচ্ছি, কিন্তু অন্য অন্য ট্রেনও তো কামাখ্যাতে যাচ্ছে, তো তখন তো সেরকম ভাবে দেখা হয় না যে ভেজ হবে না নন ভেজ। जो ऑप्शंस आज की डेट में जो दिए गए हैं वो वेजिटेरियन ऑप्शंस ही हैं, बट अगर फीडबैक जो भी आता है उसके बेसिस पे रेलवे अपना जो भी है निर्णय लेगी, लेकिन आज की डेट में वेजिटेरियन ऑप्शंस ही अवेलेबल। जो सिस्टम इसको तय करता है वो हम लोगों के यहाँ पर तय नहीं होता है। जहाँ पर वो तय किया जाता है वो लोग उसको आगे उसको देखेंगे। 5 दाल नहीं मिला, बताइए, सब्जी खराब। রাজধানী এক্সপ্রেস, দুরন্ত, শতাব্দী এসব প্রিমিয়াম ট্রেনে কিন্তু আমিষ খাবার মেলে। কোথাও সকালের খাবারে দেওয়া হয় ডিম, কোথাও দুপুরে অথবা রাতে মাংস। সেখানে বন্দে ভারত স্লিপারে শুধুই নিরামিষ। এ নিয়ে ভোটের বাংলায় হাওয়া গরম। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল, সেখানে কার্টুনে কটাক্ষ। কেন নিরামিষ? নিরামিষ এবং আমিষ দুরকম ব্যবস্থাই থাকবে। যার ইচ্ছা তিনি নিরামিষ খাবেন। আরে মাছে ভাতে বাঙালি, বাঙালির খাদ্যাভ্যাস, বাঙালির সংস্কৃতির উপর এইভাবে বিজেপি তাদের আগ্রাসন চাপিয়ে দিয়ে বাধ্যতামূলক নিরামিষ খাওয়াচ্ছে, এটা তো হতে পারে না। পুরো দাম দিয়ে তো টিকিটটা কাটতে হচ্ছে, তাহলে পছন্দের খাবার কেন পাওয়া যাবে না? একেবারে বঙ্গ সংস্কৃতির উপর, বাঙালির খাদ্যাভ্যাসের উপর আঘাত করছে ভারতীয় জনতা পার্টি। তীব্র নিন্দা, বিরোধিতা করা হচ্ছে। অবিলম্বে আমিষ ফেরাতে হবে। সামনে বাংলায় ভোট, এই পরিস্থিতিতে বাঙালির খাদ্যাভ্যাসে আঘাত বলে সুর চড়াচ্ছে তৃণমূল। এতে কি চাপে বঙ্গ বিজেপি? তৃণমূল কংগ্রেস টুইট করে বলছে বন্দে ভারতে কেন আমিষ দেওয়া হবে না, বাঙালি কি মাছ খাবে না? এটা যুক্তিসঙ্গত দাবি। সব জিনিসের বিরোধিতা করলে চলবে না। বাংলা থেকে ট্রেন যাবে আর বাঙালি মাছ খাবেন, এটা হতে পারে? এই দাবি একদম ঠিক। তবে তার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস যে সমস্ত জায়গায় ওই ডিম ভাত পরিবেশন করছেন, ওগুলো ওখানে যদি একটু ডাইজেস্টিভ এনজাইমের ব্যবস্থা করে ভালো হয়। পূর্ব উত্তর পূর্ব সীমান্ত রেল জানিয়েছে, ট্রেনে খাবারের বিষয়টি রেল দেখে না। প্রিমিয়াম ট্রেনের ক্যাটারিং ব্যবস্থা দেখে আইআরসিটিসি। তারা যে মেনু ঠিক করেছে সেটাই পরিবেশন করা হয়। আইআরসিটিসির দাবি, স্থানীয় খাবারে জোর দেওয়া হচ্ছে। রেল বোর্ড যা সিদ্ধান্ত নিয়েছে তাই পরিবেশন করা হচ্ছে। তাহলে দায়টা কার? এ নিয়ে একদিকে চলছে বল ঠেলাঠেলি, আরেকদিকে গরম রাজনীতি। নিউজ 18 বাংলা। নিউজ